আর কিছুক্ষণের মধ্যেই ইস্তেহার প্রকাশিত হবে। সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা, হিন্দি, ইংরেজি সহ 6টি ভাষা ইস্তেহার প্রকাশ করবেন এবং সেখানে রাজ্যে উন্নয়নের খতিয়ানের পাশাপাশি তুলে ধরা হবে মোদির আমলে দেশের অবনমনের কথাও। আপনাদের নিজেদের আগে রাখুন না, পরে খুলবেন একটা একটা, এখানে ফেলবেন না। আপনাদের অফিসিয়ালি আমরা যেটা 4টের সময় আমাদের তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টো, আমরা বাংলার জন্য, বিশেষ করে বাংলার মানুষের জন্য, মামাটি মানুষের জন্য একটা আমরা ম্যানিফেস্টো আজকে লোকসভা ইলেকশনের জন্য দিচ্ছি। প্রত্যেকটা রাজ্যের নিজস্ব কতগুলো ব্যাপার আছে, নিজস্ব কিছু সেন্টিমেন্ট আছে। যেমন সর্বভারতীয় ক্ষেত্রে একটা এজেন্ডা আছে, তেমনি প্রত্যেকটা রাজ্যেরও কিছু কিছু এজেন্ডা আছে। প্রত্যেকটা স্টেট তার নিজের মতো একটা করে ম্যানিফেস্টো করে রিজিওনাল ইস্যুগুলোকে রেজ করবার জন্য। আর যেহেতু আমরা বলছি একটা ইউনাইটেড ইন্ডিয়া আমরা গঠন করব, একটা ইউনাইটেড ইন্ডিয়া, ঐক্যবদ্ধ ইউনাইটেড ইন্ডিয়া একটা শক্তি, সেহেতু একটা কমন মিনিমাম প্রোগ্রামের ওপরে ভিত্তি করে নেক্সট গভর্নমেন্ট হবে। তো আমি সবার সাথে আলোচনা না করে তো আমার ওপিনিয়নটা একা সকলের ওপর চাপিয়ে দিতে পারি না, এটা কাম্যও নয়। আমাদের যতটুকু বলার আমরা ততটুকু বলেছি, যেটা আমাদের দলের ওপিনিয়ন। বাদবাকি যখন আমরা সর্বভারতীয় স্তরে কেন্দ্রীয় সরকার তৈরি করব সবাই মিলে, তখন সবাই মিলে বসে যে কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করবে, তাতে আমরা সর্বভারতীয় ইস্যুগুলোকে রাখব, রাজ্যের ইস্যু সমেত। আমি প্রথমেই আপনাদের বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ম্যানিফেস্টোটা আপনাদের কাছে আমরা দিচ্ছি আজকে। আপনারা বসে দিন, আপনারা বসে বলুন, আপনারা বসে দিন। এটা আমাদের ম্যানিফেস্টো। আপনারা দেখেন বিভিন্ন কালার, বিভিন্ন আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে, বাংলা, হিন্দি, ইংরেজি, অলচিকি, নেপালি সহ আমাদের ম্যানিফেস্টো যেটা হয়েছে আপনাদের সবাইকে কপি দিয়ে দেওয়া হবে, সুতরাং আপনারা পেয়ে যাবেন। এটাই আমাদের 2019-এর লোকসভার ম্যানিফেস্টো ফর বেঙ্গল। আমরা কতগুলো ব্যাপারে বিশেষ করে গুরুত্ব দিয়েছি, সব ব্যাপারেই গুরুত্ব দিয়েছি। দার্জিলিং থেকে শুরু করে, জঙ্গলমহল থেকে শুরু করে, ছাত্র যৌবন থেকে শুরু করে, মহিলা এম্পাওয়ারমেন্ট থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, শিডিউল ট্রাইব, মাইনরিটিজ, ওবিসি, সর্বধর্ম সমন্বয়, একতা, ঐক্য, কালচার, ইন্ডাস্ট্রি, সব কিছুই আমাদের গুরুত্ব রেখেছি আমরা। কিন্তু তার মধ্যেও কয়েকটা আপনারা একটা পেয়ে যাবেন, 12টা পয়েন্ট তৈরি করা আছে শর্টে, একটা ডিটেলস দেওয়ার পরেও, যেটা আপনাদের কাজে লাগবে। বাপরে, চেয়ারটা না আমার খুব শুট করে না, না ঠিক আছে, যেটা আপনাদের কাজে লাগবে। আমি প্রথমে বাংলায় বলে নিই। আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কয়েকটা বিষয় যেমন আছে, ডিমনিটাইজেশন, নোটবন্দি কার স্বার্থে হয়েছিল, কেন হয়েছিল, এ নিয়ে আমাদের দাবি থাকবে তদন্ত করার, এবং আমরা চাইব সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে দিয়ে এই তদন্ত করা হোক। কত টাকা দেশের বাইরে গেছে, কি করে গেছে, সাদা টাকা কালো হয়েছে, কালো টাকা সাদা হয়েছে, সুতরাং ডিমনিটাইজেশন নিয়ে, নোটবন্দি নিয়ে তদন্ত হবে
এটা আমাদের দাবি থাকবে। কমন মিনিমাম প্রোগ্রাম যখন হবে, এটা আমরা আমাদের ম্যানিফেস্টোতেও রেখেছি। দেশের ছাত্র যৌবনদের বেশি করে কর্মসংস্থান দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য। কারণ আপনারা দেখেছেন শুধু 17-18তেই 2 কোটি ছাত্র যৌবনের চাকরি, যারা চাকরি করত, কর্মসংস্থান তৈরি হওয়া তো দূরের কথা, 2 কোটি ছাত্র যৌবন তাদের কর্মসংস্থান হারিয়েছে। বাংলায় আমরা গর্ব করে বলতে পারি আমরা কিন্তু 40 ভাগ কর্মসংস্থান বাড়িয়েছি, একমাত্র জায়গা বাংলা। সুতরাং কর্মসংস্থানের উপর আরো জোর দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য। এসসি এসটি ওবিসি সংখ্যালঘু সহ মানুষদের জন্য সংরক্ষিত প্রতিটি আসন পূর্ণ করার ওপর এবং তাদের চাকরি বাকরি থেকে শুরু করে তাদের এখানটা একটু লিখতে হবে, যেটা হচ্ছে তাদের ব্যাকলগ যেগুলো চাকরি বাকরিতে বা এডুকেশনে বা যেখানেই থাক, সেগুলো স্পেশাল ড্রাইভ হবে। কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা এবং জীবিকা নির্বাহের সুবন্দোবস্ত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা করছি এটা অলরেডি। আমাদের বাংলায় খাজনা মুকুব থেকে শুরু করে কৃষকদের জমির মিউটেশন ফিজ মুকুব করা থেকে শুরু করে কৃষক বন্ধু প্রোগ্রাম থেকে শুরু করে বিনা পয়সায় শস্য বীমা তৈরি করে দেওয়া থেকে শুরু করে ধান প্রকিউরমেন্ট থেকে শুরু করে কম দামে কৃষকদের যাতে জিনিস বিক্রি করতে না হয়, আলুও কিনে নেওয়া থেকে শুরু করে আমাদের কিন্তু, এবং কৃষকদের একজন কৃষক মারা গেলে তার পরিবারকে ইন্স্যুরেন্সে কভারেজ করে 2 লক্ষ টাকা দেওয়া, সে স্বাভাবিক মৃত্যু হোক আর অস্বাভাবিক মৃত্যুই হোক, প্রচুর কাজ করা হয়েছে। এবং সারা ভারতবর্ষে ট্রিপল ইনকাম যেটা কৃষকদের বেড়েছে সেটা হচ্ছে বাংলায়। যারা জানে না তারা এই কথাগুলো বলে, তাদের আমি বলবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে টোটাল তথ্য আছে এবং পরপর 5 বছর বাংলা কৃষি কর্মণ অ্যাওয়ার্ড পেয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। রাজনীতির কারণে যা ইচ্ছে বলে যাব সেটা ঠিক নয়, যেখানে দেশে প্রায় 12,000 কৃষক আত্মহত্যা করেছে। আমরা কৃষকদের মনে করি কৃষকদের পুনরুজ্জীবনের জন্য, কৃষকদের জন্য আমরা সামাজিক সুরক্ষা করছি এবং বাংলায় প্রায় 90 লক্ষ অসংগঠিত শ্রমিকদের নিয়ে আমরা সামাজিক সুরক্ষা পরিকল্পনায় নিয়ে এসেছি, যেখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে, অটোওয়ালা থেকে শুরু করে, ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে, ট্রাক ড্রাইভার থেকে শুরু করে, ক্ষেত মজদুর থেকে শুরু করে, এমনকি ডেকোরেটার্স থেকে শুরু করে, ডোমেস্টিক কাজের হেল্প থেকে শুরু করে, নাপিত থেকে শুরু করে, মনে রাখবেন সবাই, তারা 25 টাকা দিলে আমরা 25 টাকা দিই, তারা 25 টাকা দিলে আমরা 30 টাকা দিই, এবং তারা 60 বছর হলে 2 লক্ষ টাকা পেনশন পায়, মেয়ের বিয়েতে টাকা পায়, এবং তারা 60 বছর হলে 2 লক্ষ টাকা পেনশন পায়, মেয়ের বিয়েতে টাকা পায়, ছেলে মেয়ের পড়াশোনার জন্য পায়, শিক্ষার জন্য পায়। প্রায় 90 লক্ষ মানুষকে আমরা অসংগঠিত শিল্পে সামাজিক সুরক্ষা স্কিমে আমরা অলরেডি অন্তর্ভুক্ত করেছি। মোদিবাবুর মতো ইলেকশনের আগে ভাষণ দিয়ে নয়, এটা অলরেডি আমরা যেটা করেছি বলছি। ওরা করে না, বলে এক, করে না। 15 লাখ টাকা করে দেবে বলেছিল, কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে সবার অ্যাকাউন্টে আজ পর্যন্ত দিয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, নারীদের ক্ষমতায়নের দিকে আমরা বিশেষ নজর দেব। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল, এমনকি ইলেকশনেও রিজার্ভেশন নেই, তা সত্ত্বেও প্রায় 41% আমরা কিন্তু নমিনেশন দিয়েছি মহিলাদের, এবং আগের বারও আমাদের 35% ইলেক্টেড মেম্বার ছিল। আমরা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি 50% রিজার্ভেশন করে দিয়েছি। আমরা এমনকি স্বাস্থ্যসাথী কার্ড, যে স্মার্ট কার্ডটি পরিবারে যাবে, সেটা বাড়ির মহিলার নামেই করেছি। আমরা 731 দিন চাইল্ড কেয়ার লিভ দিই। আমরা কেউ গর্ভবতী হলে তাকে 5,000 টাকা দিই। নতুন বাচ্চা হলে 1 বছর পর্যন্ত সেই বাচ্চাকে মাকে নিয়ে আসার জন্য বিনা পয়সায় আমরা মাতৃযান পাঠাই। এরকম প্রচুর স্কিম আমাদের মেয়েদের জন্য আছে। কন্যাশ্রী, এটা আমাদের রেভলিউশনারি স্কিম, যেখানে চাইল্ড ড্রপ আউট রেট একদম কমে গেছে। আমাদের প্রায় 60 লক্ষ কন্যাশ্রী আছে। ইট ইজ নট দ্যাট আমরা বলছি হয়ে আছে, অলরেডি তারা পাচ্ছে। কিন্তু পরবর্তী পর্যায়ে যেভাবে জিএসটি প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার, অমিত মিত্র অনেক চেষ্টা করেছেন, অনেকটা লড়াই করে কিছুটা করতে পেরেছেন, কিন্তু তার কথা না শুনে গায়ের জোরে এমনভাবে জিএসটি করা হয়েছিল যে ভারতবর্ষের অর্থনীতি একদিকে জিএসটি
আরেকদিকে ডিমনিটাইজেশন দুমড়ে মুচড়ে সর্বনাশ করে দিয়েছিল। সুতরাং যদি জিএসটি প্রো পিপুল হয় তবে আমরা দেখব এটাকে চেঞ্জ করে আমরা রিভিউ করব, এবং রিভিউ করে যদি আমরা মনে করি যে এর দ্বারা জনসাধারণের মঙ্গল হচ্ছে, ক্রেতা সুরক্ষা সকলের মঙ্গল হচ্ছে সাধারণ মানুষের, তবে এই জিএসটি স্ট্রাকচারে থাকবে, না হলে থাকবে না, রিভিউ হবে। এর জন্য এক্সপার্টস কমিটিকে দিয়ে টোটাল রিভিউ করা হবে। আমরা মনে করি গরিব মানুষকে ন্যায্য অধিকার দেওয়া এবং বাঁচার অধিকার দেওয়া অন্যতম আমাদের উদ্দেশ্য। আমরা যেমন বেঙ্গলে বিনা পয়সায় চিকিৎসা দিই সরকারি হাসপাতালে, কোনো বেড ভাড়াও লাগে না, ওষুধ ভাড়াও লাগে না। কিডনি ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে লিভার ট্রান্সপ্লান্টেশন সবটাই বিনা পয়সায় হয়। আপনারা শুনলে খুশি হবেন, ইনস্টিটিউশন ডেলিভারি 2011 সালে যখন আমরা এসেছিলাম এটা 65% ছিল, আর মাত্র 7 বছরে আমরা এটা বাড়িয়ে 98% করে নিয়ে গেছি। ইটস নট এ লাইট ম্যাটার, এটা খুব বড় ম্যাটার, এটা মাথায় রাখবেন। চাইল্ড শিশু মৃত্যু, গর্ভবতী মায়ের মৃত্যু, এগুলো আমরা অনেক কমিয়ে দিয়েছি। আমরা মাদার অ্যান্ড চাইল্ড হাব অনেক করেছি, আমরা স্পেশাল হেলথ ডিস্ট্রিক্ট করেছি, আমরা ইনস্টিটিউশন ডেলিভারিকে গুরুত্ব দিই, আমরা নিউট্রিশনকে গুরুত্ব দিই। সুতরাং এই কাজগুলো করছি, যার জন্য আইসিডিএস আসা বারবার করে আমরা তাদের মাইনেও বাড়িয়েছি। এমনকি পঞ্চায়েত ওয়ার্কার থেকে শুরু করে এমনকি যারা মানে পঞ্চায়েতে বিভিন্নভাবে কাজ করে তাদের থেকে শুরু করে অনেকেরই বাড়িয়েছি। টোটাল ডিটেলসটা বলতে গেলে অনেক সময় লাগবে বলে বলছি না, অনেকেরই করা হয়েছে। আমরা আরেকটা প্রস্তাব রাখছি, 100 দিনের কাজ যারা করেন, খুব গরিব লোক, এটা হচ্ছে মানুষের জীবন ও জীবিকা নির্বাহের একটা বড় জায়গা। 100 দিনের কাজ করে একটা মানুষ 6000 টাকার মতো ইনকাম করতে পারে, কিন্তু আমরা এই 100 দিনের কাজটা 200 দিন করতে বলছি। আর তারা যে ওয়েজটা এখন পায় কত, 180 না কত পায়, এরকম একটা 191 পায়, আমরা এটাকে ডাবল করতে বলছি। তাহলে পরিবারগুলো নারেগায় যারা কাজ করে, ম্যাক্সিমাম ডাউন টোডেন পিপল, যাদের জব কার্ড আছে, যারা বিশেষ করে সোশিও ইকোনমিক যে এসিসি কার্ড আছে, যাদের বিলো দ্য পভার্টি লাইন আগে বলা হতো, তারা এর মধ্যে ঢুকে যাবে। সামাজিক যেটা স্বাস্থ্যসাথী আমরা অলরেডি ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে। সুতরাং আমরা বলছি 100 দিনের কাজটাকে 200 দিন করতে হবে, এবং সে যে টাকাটা পায় 191 টাকা ডেলি কাজে, সেই টাকাটা ডাবল করতে হবে। তাহলে এই পরিবারগুলোর কর্মসংস্থান অনেকটাই সুনিশ্চিত হবে এবং অনেক কর্মসংস্থান তৈরি হবে, তাদের জীবন ধারণের মান বাড়বে। আর তারা যেন 15 দিনের মধ্যে কাজের টাকাটা পায়। এখনো অনেক ব্যাংক আছে, অনেক গ্রামে নেই, অনেক পঞ্চায়েতে এখনো ব্যাংক তৈরি হয়নি স্বাধীনতার এত বছর পরেও। আমরা কোঅপারেটিভ ব্যাংকের থ্রুতে অনেকগুলো জায়গায় ব্যাংক তৈরি করেছি। এখনো দুর্ভাগ্যের সাথে বলছি, আমার বাংলায় তো অনেক জায়গায় এখনো ব্যাংক নেই। অনেক রিকোয়েস্ট করেছি, আমরা 1 টাকা ভাড়ায় ব্যাংকে জায়গা দিচ্ছি, তা সত্ত্বেও তারা করতে পারছে না। আমরা কোঅপারেটিভ দিয়ে কাজ করাচ্ছি। ব্যাংক না থাকলে চেক ট্রান্সফার হবে কি করে, ডিজিটাইজেশন ট্রান্সফার হবে কি করে, ডিজিটাইজেশনের কথা বলা হচ্ছে, ব্যাংকই তো নেই। মানুষকে হ্যারাস হতে হয় এর জন্য 100 দিনের কাজের টাকায়। 100 দিনের কাজের টাকা যারা হ্যারাস হতে না পারে 15 দিনের মধ্যে সুনিশ্চিত করতে হবে। আমরা খুব দুঃখিত, নেতাজি সুভাষচন্দ্র বোস যখন আন্দোলন করেছিলেন, জয় হিন্দ স্লোগান তার দেয়া আমাদের গর্ব, আমরা সবসময় জয় হিন্দ স্লোগানটা বলি। আর বন্দে মাতরম আমাদের দলেরও স্লোগান। তার কারণ হচ্ছে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র যখন দেশপ্রেমের আন্দোলন হয়েছিল, স্বাধীনতার আন্দোলন হয়েছিল, স্লোগানটা আমাদের সকলের একটা আন্দোলনের স্লোগান ছিল। আমরা তাই সব ব্যাপারেই শেষে আমরা জয় হিন্দ বন্দে মাতরম এই কথাটা বলি, আজকে নয় চিরকাল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস, তারই চিন্তাধারা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আর নেতাজি সুভাষচন্দ্র বোসেরই চিন্তাধারা ছিল প্ল্যানিং কমিশন। মোদী সরকার ক্ষমতা এসে মোহাম্মদ বিন তুগলকি কায়দায় হঠাৎ করে একদিন প্ল্যানিং কমিশনের মতো ইনস্টিটিউশন তুলে দিলেন। কিসের নীতি আয়োগ ভগবান জানে, খায় না মাথায় দেয়। না আছে নীতি, না আছে আয়োগ, না আছে উদ্যোগ। আমরা রাজ্যরা আগে আমি দেখেছি ক্ষমতায় আসার পর
প্ল্যানিং কমিশন আমাদের ডাকতেন, প্রত্যেকটা স্টেটকে ডাকতেন টাইম অনুযায়ী। প্ল্যানিং কমিশন আমাদের কি ডিমান্ড জানতেন, কোথায় কোথায় খরচা করার দরকার জানতেন, স্টেটগুলো কি করে ভালো করে প্ল্যানিং করতে পারে লক্ষ্য রাখতেন। হঠাৎ করে কাজ নেই কর্ম নেই, হঠাৎ উঠলো বাই তো মক্কা যাই, বলি না আমরা প্রবাদে। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হলো রাতারাতি, যেমন নোটবন্দি রাতারাতি করে দেওয়া হয়েছিল। কেন করেছিল ভগবান জানে, ওটা আরেকটা তুগলকি স্ট্রাইক। প্ল্যানিং কমিশন তুলে দেবো, ওটা আরেকটা তুগলকি স্ট্রাইক। নীতি আয়োগ নিজের কয়েকজন নমিনেটেড লোক নিয়ে করে দিলেন। আমার ইনস্টিটিউশনে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু নীতি আয়োগে হচ্ছেটা কি, আজ পর্যন্ত আমি 2টো মিটিংয়ে গেছি, কিচ্ছু হয় না ভাষণ ছাড়া, কিচ্ছু হয় না ভাষণ ছাড়া। রাজ্যের কথা বলবার জায়গা নেই। ফেডারেল সেট আপগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, ডিমোরালাইজ করে দেওয়া হয়েছে। ইটস এ ডিস্ট্রাকশন, নট কনস্ট্রাকশন। আমরা প্ল্যানিং কমিশন নতুন করে ফিরিয়ে আনব এবং প্ল্যানিং কমিশন ফেডারেল স্ট্রাকচারকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আরও যাতে সমৃদ্ধ করতে পারে, সুন্দর করতে পারে, কাজের করতে পারে এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বোসের চিন্তাধারা, যেটা নরেন্দ্র মোদী তুলে দিয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ আগেও করেছি, এখনও করে বলছি। নরেন্দ্র মোদী সরকার যত তাড়াতাড়ি বিদায় নেয় নিক, নোটবন্দি থেকে শুরু করে, প্ল্যানিং কমিশন থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে নতুন করে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে এবং এই পয়েন্টগুলোকে কমন মিনিমাম প্রোগ্রামে যাতে থাকে। আমরা যেহেতু ইনিশিয়েটিভ নিয়েছি, আমাদের ম্যানিফেস্টো এগুলো আছে, এগুলো নিয়ে আমরা দরবার করব, আশা করি থাকবে। আমরা মনে করি শিক্ষা, স্বাস্থ্য এবং বিনিয়োগ বাড়ানোর জন্য আরও বিনিয়োগ বাড়ানো দরকার, কৃষিক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে। সেজন্য আমরা বিশেষ উদ্যোগের ব্যবস্থা নেব। খেলাধুলা, সাংস্কৃতিক ভাবধারাকে দেশ এগিয়ে নিয়ে চলে, বিজ্ঞান, গবেষণা, এগুলোকে আমরা গুরুত্ব দেব এবং দীর্ঘমেয়াদী পদ্ধতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দেব, যাতে শিল্প, কৃষি, পরিষেবা প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন হয়। আপনারা দেখেছেন আমরা যে কথাগুলো বললাম, শুধু মুখে বলা নয়, আমরা কিন্তু কাজে প্রমাণ করে দিয়েছি। 1 কোটি ছাত্র যুবকে আমরা কিন্তু সাইকেল দিয়েছি। এখানে এসসি এসটিরাও পেয়েছে, জেনারেল কাস্টও পেয়েছে, কন্যাশ্রীরাও পেয়েছে, মাইনরিটিসরাও পেয়েছে, ওবিসিরাও পেয়েছে। এটা কন্টিনিউয়েশন প্রোগ্রামের, এটা আমরা করে যাব, এটা আমরা অলরেডি করেছি। কন্যাশ্রী অলরেডি 60 লক্ষ পাচ্ছে, রূপশ্রী বিয়ের সময় 25,000 টাকা দেয়া, এটা আমরা দিচ্ছি। সমব্যথী আমরা 2,000 টাকা করে দিই, বৈতরণী আমরা অনেকগুলো বেরিয়ার গ্রাউন্ড করে দিয়েছি, দেখবেন তেমনি আমরা বার্নিং ঘাটও করে দিয়েছি। নতুন করে ফেজ ওয়াইজ হচ্ছে এটা বাংলায়। সমব্যথী হচ্ছে কেউ মারা গেলে যদি পোড়াতে না পারে, কবর দিতে না পারে, সঙ্গে সঙ্গে সরকারকে আবেদন করলে সরকার 2,000 টাকা করে তাকে দেয়। সামাজিক সুরক্ষা স্কিম আছে আমাদের, কৃষক বন্ধু স্কিমে 5,000 টাকা করে কৃষকদের আমরা দিচ্ছি। অলরেডি প্রোগ্রাম চালু হয়ে গেছে, বছরে 2বার পাবে। কিন্তু যেহেতু এখন ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছে তারা পাচ্ছে, কিন্তু ইলেকশন কমিশনের কোড থাকার ফলে যারা এখনো রেজিস্ট্রেশন করেনি, যারা তখনই করবে, তারা বছরের টাকাটা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, যেহেতু রেজিস্ট্রেশনটা এখন কোড অফ কন্ডাক্টে আটকে আছে। এইরকম ধরনের ধরুন যে সমস্ত স্কিম আমাদের চলছে, খাদ্য সাথী 2 টাকা কিলো চাল, চা বাগান 47 পয়সায় 35 কেজি চাল, আইলা থেকে শুরু করে জঙ্গলমহল, আদিবাসীদের পেনশন দেওয়া থেকে শুরু করে, উইডো পেনশন থেকে শুরু করে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের মানবিক পেনশন থেকে শুরু করে, এমনকি সাংবাদিকদের মাবই স্কিম থেকে শুরু করে, এমনকি লোক পোশাক শিল্পীর 2 লক্ষ শিল্পীকে আমরা মাসে 1,000 টাকা করে দিই এবং তাদের গভর্নমেন্টের কাজে আরও কাজে লাগাই, যাতে তারা আরও 5-6 হাজার টাকা করে ইনকাম করতে পারে। সুতরাং অল দ্য কাস্ট ক্রিড মাইনরিটি শুনলে আপনারা খুশি হবেন, আমাদের এখানে সবচেয়ে বেশি পপুলেশন মাইনরিটিস 30%। আমরা প্রায় 2.25 কোটি ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছি 7 বছরে এবং
ওবিসি রিজার্ভেশন যেটা আমরা করে দিচ্ছি তার মধ্যে 99% মাইনরিটিস আছে তাদের যোগ্যতায়, তাদের যে হায়ার এডুকেশনে আমরা সুযোগ দিই, আমরা কিন্তু জেনারেল কাস্টকে টাচ করিনি, জেনারেল কাস্টের কোটা থেকে নিইনি, কারণ জেনারেল কাস্টের এমনিতেই সুযোগ কম। তাদের কোটায় টাচ না করে আমরা 1000 কোটি টাকার আলাদা স্কিম করেছি, করে তাদের জন্য আমরা আলাদা সংরক্ষণের ব্যবস্থা করেছি, এবং এর ফলে প্রায় 68,000 মাইনরিটি ছেলেমেয়েরা আজকে WBCS বলুন, ইঞ্জিনিয়ার বলুন, প্রফেসর বলুন, ডাক্তার বলুন, তাদের এডুকেশনের দিক থেকে অনেক উন্নতি করেছে। তার আমরা চাই আমার দলিত ছেলেমেয়েরা বাংলায়, মনে রাখবেন, শুধু আমরা শিক্ষাশ্রী থেকে শুরু করে স্কলারশিপ সবুজ সাথী শুধু দিই না, আমরা এক একটা এসসি ছেলে মেয়েদের 1,500 টাকা করে মান্থলি দিই তাদের ব্যাংক অ্যাকাউন্টে, যাতে তাদের খাওয়া দাওয়াটা হয়। আর 2 হচ্ছে SC ST ছেলে মেয়েরা এমনকি যদি দেশে ভালো জায়গায় পড়াশোনা করে 10 লাখ টাকা সব লোন দিই, আর বিদেশে গেলে আমাদের গভর্নমেন্ট 20 লাখ টাকা সব লোন দেয়। সুতরাং টোটাল এমন কোনো লোক নেই যে করা হয়নি। দার্জিলিংয়ে এমনকি আমরা 13টা ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি, তরাই ডুয়ার্সে আরও 15টা বোর্ড করা হয়েছে, কর্মীদের জন্য বোর্ড করা হয়েছে, রাজবংশী একাডেমি করা হয়েছে, কামতাপুরী একাডেমি করা হয়েছে, মাহাতো একাডেমি করা হয়েছে, এইরকমভাবে বাউল একাডেমি তৈরি করা হয়েছে জয়দেব কেন্দুলিতে। এক একটা ধর্মস্থান যারা এখানে এসে বলে क्या इधर में दुर्गा पूजा होता है, ওদের জিজ্ঞেস করুন এখানে লক্ষাধিক দুর্গা পুজো হয়, কখনো ভেবেছো না কখনো দেখেছো যেখানে সব মানুষ একসাথে পুজো করে? কখনো কখনো বিজেপি নেতারা বলে क्या सरस्वती पूजा ममता जी नहीं करने देता है। 9 কোটি লোক হলে 8 কোটি বাড়িতে সরস্বতী পুজো হয়। সব ধর্ম এখানে সসম্মানে পালিত হয়, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, সবার ধর্ম সসম্মানে পালিত হয়। এমন কেউ নেই যে বলতে পারবে আমি কোনো জায়গা থেকে বাদ গেছি। এমনকি কেবল টিভি যারা কাজ করে ছেলেমেয়েরা, তাদেরও আমি স্বাস্থ্য সাথীতে নিয়েছি। এমনকি মনে রাখবেন ডেকোরেটররা, যারা ডেকোরেটরে কাজ করে তাদের পর্যন্ত স্বাস্থ্য সাথীতে নেওয়া হয়েছে। সুতরাং এমন কিছু নেই যে কোথাও কেউ বাদ গিয়েছে। চাকরির বয়স বেশি সুযোগ দেওয়ার জন্য আমরা বাড়িয়েছি। আমরা 40 বছর করেছি অ্যাপ্লাই করার জন্য, ইভেন জেনারেল কাস্ট 43 হচ্ছে SC, 45 হচ্ছে ST, এবং যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল তাদের বয়স আমরা গভর্নমেন্টে যারা কাজ করে 60 বছর করে দিয়েছি, যাতে রোজ রোজ তাদের চিন্তা করতে না হয়। এবং পেনশনের সময় তারা যদি 2 লাখ টাকা পায় তার ব্যবস্থা পর্যন্ত আমরা করে দিচ্ছি। এটা বাড়িয়েছি এবার বাজেটে 2 লক্ষটা বাড়িয়ে কত করেছি? 3 লক্ষ করেছি। সুতরাং এটা আমরা সমানে মাইনেও বাড়িয়েছি, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালদের মাইনেও বাড়ানো হয়েছে, প্যারা টিচারদেরও মাইনে বাড়ানো হয়েছে। দেয়ার সময় বললাম তো সব জায়গাতেই, এগুলো তো ডিটেলস বলতে হবে। সুতরাং আমি মনে করি টু স্ট্রেনথেন দ্য ফেডারেল স্ট্রাকচার, টু স্ট্রেনথেন দ্য ইউনিটি ইন আওয়ার কান্ট্রি, to strengthen the economic situation in our country. Actually, we do not know what is the economic situation now, because this never happened that from RBI to CBI, main officers sometimes they resigned on protest of that. Even Reserve Bank, they didn't accept this demonetization. That also we have seen the board meeting, the agenda also. So whatever is going on, it is two man's policy. Even I am shocked about their founder member, the main leader, the pillar of the party, Advaniji Murli Manohar Joshi ji. How they behave with them at this age, at this hour. They may belong to another party, but we respect all the senior members and junior members also. Everybody deserves that. Today I phone to Advaniji, because sometimes when I go to Delhi, I go to his house to take care that how is he, because I know personally his wife also, Mrs. Advaniji, is no more. So sometimes I meet even Advaniji's the chamber, parliament chamber also, because as a senior leader, wherever we meet Murli Manohar Joshi ji as a senior member, we express our solidarity. There are so many senior members in this country nowadays also, like Manmohan Singh ji, like Devgaura ji, like Farooq Abdullah ji,
like Sharad Pawar ji, Murli Manohar ji. But I believe that Advani ji is senior most out of all these people. So we are really, because this is their party matter, we cannot say anything about it. Because now they have only 2 signboards for 2 persons, these 2 big men, and others are all chowkidar. Others are all followers of chowkidars. What they are saying, what we have seen nowadays. Though this is not my slogan. This slogan given by Congress. But they have accepted this. So in every Twitter I have seen their name. They have forgotten their name. They only remember. I really like the original chowkidar. Dak Harkara. Original chowkidar. They are very respected. They are very trusted. They are very loyal. But not this political chowkidar. How they behave with this country. They have changed all the institutions. Even today you have seen your mark. We are proud of our scientists who are not proud of our DRDO or ISRO or space management or the scientists. Everybody knows that. Even 2010 they have already announced that we have the capabilities, we can do it. It is nothing today, within a day the Rome was barred. It is not that. It's a continuous process, and this process started since long. If I remember correctly, that time of course we were too small. I have not met Indira ji in my life because that time we were not available because we are the student. So we missed her. But we have seen sometimes from our father's inspiration we came to know the story. I remember very much when Rakesh went to Mahaakash space first, then Indira ji asked from down to sky, space, Rakesh कैसा लग रहा है? I think his name is Rakesh. Yes, I remember now also. Then Indira ji asked him, Rakesh, कैसा लग रहा है हिंदुस्तान ऊपर से, आसमान से? राकेश बोलेছিল सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा. Nobody will forget that. We know Kalpana Chawla and all this. We know all the scientists. That's why I used to mention every time Nasha to Bhasha. Because we are proud of our scientists and this is they have done. What was the need for Modi at the time of election to violate the conduct, model code of conduct, to take the credit? Is he worked there? Is he went to space? Is he have done some research work for the space? Or is he doing this DRDO work or ISRO work or space work? What is the publicity mongers here? I don't understand. And there are some chowkidar ministers. Just I came to Derek told me, one minister, finance minister, Oiram Goiram, कभी आता है कभी जाते हैं. 5 साल में कितना तक गया, कितना तक आया, कितना तक चेंज हुआ. जस्ट रिले रेस मिनिस्टर. टाइप ऑफ रिले रेस होता है ना, हम लोग जो रिले रेस करते हैं खेल में, रिले रेस मिनिस्टर कभी आता है कभी जाता है. और जब आने का टाइम होता है, जाने का टाइम होता है तो ज़्यादा भाषण देते हैं. Where was he at the time of demonetization? What was his opinion? Why he didn't react it? Why he has done all blunder for GST? And there are so many things, from Reserve Bank to agencies, how he is misusing, using. It never happens. We respect all the institutions. But what do you think? That whatever they are doing, they are the Ved Vedanta, Quran, Bible, Tipitaka? It is not that. Yesterday I have seen a press note. It is not that we are against of any institution. I have a highest regards for all the institutions now also. I have a highest regards for election commission also. I don't blame them election commission. I blame the home ministry. You tell me, a man is been appointed here as a police observer, special police observer, Bengal and Jharkhand. Who is the man? See the photo. See the photo, RSS program. See the photo, আমি বসেই বলবো. See the photo, RSS এর প্রোগ্রাম তাদের সিস্টার অর্গানাইজেশন. যে রন্তিদেব বাবু হাওড়ায় নমিনেশন পেয়েছেন, RSS এর সুনীল সেনগুপ্তর ছেলে, একসময় বামপন্থী ছিলেন আর বর্তমানে কাজ করতো. কি দেবাঞ্জন, ঠিক বলছি তো না ভুল বলছি? আমার ভুল হলে তোমরা আমাকে কারেক্ট করে দিও. আমার মনে হয় তোমরা অনেক রিপোর্টার এখানে আছে যারা সত্যটা জানো.
রঞ্জিত সেনগুপ্তর একসময় খুব খারাপ অবস্থা ছিল, বাদ বাকিটা আমি নাইবা বললাম, পরে জিজ্ঞেস করবেন বলে দেবো। যাই হোক, যে যার মতো পার্টি করতে পারে, ভগিনী নিবেদিতা দেখিয়ে আর এইসব ছল চাতুরি করে গিয়ে আরএসএস করে যখন ওনাকে প্রথম নিয়ে এসেছিলেন ডিজি, এক্স ডিজি হিসেবে, দেখুন ড্রেস পরে এসছে প্রোগ্রামে, দেখুন এইটাতে রঞ্জিত সেনগুপ্তের ছবিও আছে। Shall I show you? This is Rontidev and this is DG. This man, he went to RSS program and now he's been appointed as a special observer. Why? Why? Is it the democracy? Is it the impartial observer? Is it that we are getting justice? What is this? Day before yesterday, one lady has been announced as a BJP party MP member candidate. I will not mention the name, Malda Uttor. Now her husband, he is also a retired officer. He is deploying all the police forces, central forces, sitting in a home ministry, and deployment he is doing from the home ministry and giving the briefing that how central force will help the BJP and they will work against the Trinamool Congress. Why these type of people are there? Why the retired persons, the police deployment they are doing? Why a RSS man along with his khaki dress? I respect this khaki dress. This should not be misused or used. It should be used only for country purpose and for the interest of the people, for safety and security purpose. But he has forgotten everything. He attended, he is RSS man, attended RSS meeting and now he became special observer for Bengal and Jharkhand. My humble submission to the Election Commission, please find out details. Home Ministry is misleading or deliberate, this is their deliberate attempt to malign Bengal like this. If this is going on, then there will be no value of democracy. An institution will deteriorate from the actual situation. So this is the document, this is the evidence. We are writing a strong letter for this also. RK Mitra, we have already written a letter. So this, I wanted to tell you all this. I will start my campaigning. First, 31st, I am going to Vizag to attend Chandrababu Naidu's meeting, and next day morning I will return back. 4th, 5th, I will do one meeting in Assam also. For Bengal campaigning, Assam campaigning and others, I will start from 4th to 17th I will do it. 4th April to 17th May, because 17th May is the last day of campaigning. And there are some areas where I can give the mobile lecture also. If any political party required, for other state also. There is a system, I am not Narendra Modi, so I didn't have the Doordarshan capacity, the connection. What they do I know. But we have our simple mobile, that also they tapped our mobile, and my mobile is already tapped, you know. I have the evidence with me. It is not that I am telling the lie. I have the evidence with me. Every SMS they withdraw. Every phone call they withdraw. Even I cannot talk to the press media. Where is the freedom? Where is the freedom? And it is not only, it is only they are doing against of me. All the political leaders are under scanner. All the media people. And all the highest people of this country. At highest level, the highest institutional people also are under scanner. This is the affairs of the country today. Horror is going on, just like a horror. So, with these words, I will tell you that we have already submitted our manifesto. Next, we will be waiting for the common minimum program. And I am sure BJP, whatever they can do the drama. Even they will go for so many strike and every day say, देश के लिए भाषण देना है,
क्या बोलता है नेशन एड्रेस, नेशन एड्रेस मन का बात नहीं है ना। अभी मन का बात तो चला गया, 5 साल हो गया, क्या करेगा बेचारा। मन का बात नेशन का एड्रेस हो गया। अभी हर बातों पे हर तरह मन का बात नेशन का एड्रेस से चलेगा, और कितना स्ट्राइक चलेगा वो भी देखना है। हमने तो सुना है, कोई जर्नलिस्ट मेरे को बोला कि आने वाला दिन भी कोई स्ट्राइक करने का उसका मतलब है, प्लानिंग है। आज का जो हुआ है, हम साइंटिस्ट को कंग्रेचुलेट करने चाहती हूँ। एंड दिस फाइनेंस मिनिस्टर, आई डू नॉट नो हाउ ही यूज द सिली वर्ड्स। आई एम सॉरी, आई नेवर एक्सपेक्टेड। ही इज इंग्लिश स्पीकिंग मैन, white man, good looking man, but how he say like this to satisfy the chowkidar? He became what chowkidar? He's saying, Mamta Banerjee, we cannot stop nuclear program for you. I never said you stop nuclear program. Why you are misleading? This is a lie, blatant lie. I never said so. We will never say that we don't compromise our internal security or external security. We never compromised our external affairs policy, or the countrymen, or the scientists, or the researchers. We are proud of our researchers. Credit must go to them. Instead of Narendra Modi, when code of conduct started, they should have announced the press. They should have do the press conference. It is not his game. It is the game of our scientists. It is our tradition. Our country is doing this work since many years, and we are proud for that. We will not take any lesson from so many chowkidars. Only for few days they will be chowkidars. After that they won't get the salary also. Salary will stop. I do not know what is the bank situation. We have to review the situation. What is the economic situation of this country? So with these words, I thank you so much for coming over here. আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে রিলেটেড টু দিস ম্যাটার অনলি, ডাইরেক্ট প্লিজ ওয়ান বাই ওয়ান। दीदी आपने कहा 4 से 17 मई तक कैंपेन करेंगी, तो ये 80 जो सभाएं आप करेंगी, এটা কমপ্লেন যাবে, এটা দিন ওই যে এটা। হ্যাঁ दीदी आपने कहा 4 से 17 मई तक कैंपेन करेंगी प्रोग्राम की, उसमें 80 से ज्यादा जो सभाएं करेंगी हर लोकसभा क्षेत्र में 2 जनसभाएं। नहीं, देखिए हम तो बंगाल में भी करेंगे, आंध्र प्रदेश में भी जा रहा है, हम असम में भी जा रहा है, और भी मौका मिलेगा इधर उधर हम बाद में सोचेंगे। इट डिपेंड्स ऑन, बिकॉज स्टेट पॉलिटिकल पार्टी दे आर स्ट्रॉन्ग इनफ टू फाइट द इलेक्शन। अगर ज़रूरत होगा तो कभी कभी हम मोबाइल में भी भाषण दे सकता है। तो वी हैव ए कॉन्स्टेंट रिलेशन विथ ऑल ऑफ अस, सो यू डोंट वरी फॉर दैट। हम 100 मीटिंग अभी लिया है। You know, whatever we say, 99% we fulfill our assurance. Even you will be happy to know there are so many political parties, they say something but they don't implement. But Trinamool Congress, I can tell you, if you see from the beginning, if you see my assembly election, if you see my parliament election, then you will see whatever we said, we have implemented 100%, more than 100%. Even there are so many new schemes also we added. I am proud to say that. Ma'am, this side. Ma'am, you have mentioned about the deployment of the KK Sharma. So would you ask the EC to cancel this deployment? Because as you said, he was... We are sending the complaint. We think we have a great regards for election commission. I think evidence will prove that this type of people cannot take any responsibility, because they have no credibility. And retired people, they are nominated, they can be nominated for other posts. But police day-to-day work, law and order, they cannot take like this. दीदी I was just wondering, How a retired police officer will take care for serving police officers? It never happens. Didi, I was just wondering if the Trinamool Congress in its manifesto has included anything on the issue of Kashmir. You have been vocal about the... Yes, we have mentioned that we want that Kashmir, the peace should be there. We will restore the peace. I think it is there. Three different nations, China, Russia and US, had taken a similar mission when they had fired an anti-satellite missile. But they had kept this information under wraps. But
Of course, it is total political announcement. Who have the credibility, who have done this work, the scientists, they should have announced this. Why not DRDO? Why not ISRO? These people should have done it. It is their credit. It is nothing. It is Modi. No credit for Modi. No credit. It is the timing. Only one satellite you destroyed. That was not necessary. That everybody knows. It is lying since long. It depends on scientists when they will do it. It is their prerogative. They understand better than us. So this timing is Modi planning. Modi's planning. আজকে আপনার ম্যানিফেস্টোতে আপনি এটা বললেন যে 100 দিনের কাজটা 200 দিনের কাজ এবং যে টাকাটা ওরা দিচ্ছেন সেটাকে ডাবল করার। এখন ইলেকশনস এর আগে যেমন কংগ্রেসের থেকেও বলেছে যে ওরা একটা ডাইরেক্ট ইনকাম ট্রান্সফারের কথা বলছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিরাও এরকম বলছে। তো সেক্ষেত্রে মানে ইভেন সিকিমেও বাইচুং ভুটিয়া বলেছে। তো এই বিভিন্ন স্কিমগুলোর প্রেক্ষিতে আপনার যে এই অ্যানাউন্সমেন্টটা ইট ইজ নট অ্যানাউন্সমেন্ট, দিস ইজ নট অ্যানাউন্সমেন্ট। আই সেড এটা আমাদের ইন্টেনশন থাকবে, ম্যানিফেস্টো আওয়ার কমিটমেন্ট, দিস ইজ আওয়ার ম্যানিফেস্টো অ্যানাউন্সমেন্ট and we'll send our manifesto to election commission also. This is not announcement that we'll give this money, this money, this money. No, not that. That before election they are sending the money through banks also. You just go and find out how Modi is doing it. We are not doing that. We are not doing that. It is only, we said that will be our intention. We will take initiative for that. দেখুন, আমি বেঙ্গলে অলওয়েজ বলি যে 100 দিনের কাজ কমপ্লিট করলে আমি কিন্তু 200 দিনের কাজ দেবো। ইট ইজ নাথিং টুডে আই এম সেইং। ইভেন মাই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং অলসো আই হ্যাভ সেড সো। Why I am saying allow others to do, na 100 days work. I am telling you, Bengal is number 1. 3-4 years. So how we are effective for this? That's why we can take initiative. Even it is our open announcement in Bengal, not only today. In our administrative review meeting, I said so many times that आप अगर 100 दिन कर सकता है तो मैं 200 दिन देने के लिए तैयार है. That I said my finance minister to keep finance budget for that also. That I am not discussing because they have said something. It is their own opinion. I cannot say anything about any political party opinion. I can say about my party opinion because it will come only when the common minimum program will be decided. There everybody will sit and decide. Didi, this side. Didi, এদিকে 2012-তে তৎকালীন ডিআরডিও চিফ বিজয় সারস্বত প্রেস কনফারেন্স করে যেটা বলেছে এটাকে রিকাপ করছি, India has the capability to target and destroy space satellites in orbit. That I mentioned, na, it is 2010 it is going on. That I already mentioned. I have seen so, this. এই ক্ষেত্রে কি আপনার মনে হয় just what was the success of UPA 2 government? He is trying to take the credit of that. UPA government started, not only UPA government, the earlier Congress government, they also worked a lot. The other government. You know, you can inaugurate a building today, but building starts since 3 years. It starts since 5 years. So this is not your credit. Only you are taking a political gimmick because the election is knocking the door. Nothing else. One question is on the Supreme Court development, and because nobody from the government or party has reacted, the other side is only making a lot of noise. The Supreme Court development concerning Vajay Kumar. I will not mention anything which is not related to today's press conference. And under sub judice case, I will not reply. এটা ভালো লাগবে না। উনি বললেন যে থ্যাংক ইউ যে তুমি আমাকে ফোন করেছো, খবর নিয়েছো, আমি খুশি হয়েছি। No, why he will say disappointed? He is a senior man. He said ममता जी आपने फोन किया है, बात किया है, मेरे को अच्छा लगा, जैसा बोलता है उन्होंने. But it is my personal feelings that I feel sad. So even for Anand Kumar wife also I am feeling sad. Anand Kumar is no more. He lost his life. He worked for party too much. So his wife can deserve a ticket. You have seen my one MLA is murdered brutally, and I know these BJP people. I know how they behave to them. She is only 25, just
28th of March. Tomorrow she will be 25. Youngest MP. It is an honor. You have to give the honor to the family also who are sacrificing, who sacrificed. Ma'am, as far as the One second, you had a question. First, let her come. First question, then you can have. Any specific vision of the TMC for the defense part, considering we saw what happened in Pulwama, we've seen the kind of relation India shares with its immediate neighbors, China, Pakistan, Bangladesh. Anything specific that the TMC has in mind keeping the books of You see, our external policy is very, external affairs policy always, All India Trinamool Congress believes. Government policy is our policy. We never interfere in external affairs policy and defense policy because there we are one. As a country, we feel all are together. But TMC did question the central government when the Pulwama intel report. That I, as a citizen, I can ask the question if I have anything in my mind. Why so many people killed? So won't I ask the question? You tell me one thing, okay? You are asking me question. Not only this time, I make press every day. Whenever you ask me, why Modi ji as a Prime Minister never made the press, never take the question from the press, only teleprompter. Even when he go to abroad also, it is his prerogative. I am not complaining for that. No press people are going with him now. You never question that. Even I am telling you, if he is agreed, he can sit. He let him choose the people, one political party person. He may choose me if he likes. Though they don't like me, I am a very bad person to them. Very faltu. I am a very bad man according to their opinion. But I respect as a political, whatever the courtesy they deserve. Let them, okay, if not to the press, let Narendra Modi ji organize a press conference where at least from opposition, one member, let opposition decide who will be on behalf of opposition, and from their side, let Prime Minister be there. Before election, let there be a debate. Means the clarification question, whatever you can ask, not reading and prompting. Spontaneous press conference we want to see, the country want to see. If they are willing, we will be very happy. No, I don't do the challenge because we are a very simple people. We have no capacity for challenging. Chief Minister post is a very rare, simple post, and Prime Minister is a very higher post. So I cannot challenge, but I can appeal. যদি স্পেসিফিক্যালি বেঙ্গল স্পেসিফিক বলছি, প্রচারের তো কয়েকদিন হয়ে গেল, যদিও খুব সলভার যারা তারা এখন পর্যন্ত নামেননি, একটু সময় নিচ্ছেন হয়তো। আপনি কিরকম ফিডব্যাক পাচ্ছেন? আমি বেঙ্গল থেকে বলছি, স্পেসিফিক্যালি কেমন ফিডব্যাক পাচ্ছেন? আমি এখন কি করে বলবো ফিডব্যাক? এখনো 2 মাস বাকি আছে, ঝড় আসবে, জল আসবে, বৃষ্টি আসবে। আজকে যেমন সকালবেলায় 2 ঘন্টা ফালতু পাবলিসিটি নিয়ে নিল। সকালে একটা টুইটার করলো, সবাই ওয়েট করছে, ওয়েটিং, ঠান্ডা স্টর্ম আসছে। পরে দেখা গেল একটা ছোট্ট মেঘও দেখা গেল, আর লোকে যোগ করছে এখন, অল আর জোকিং। ভাই আমার 2 ঘন্টা নষ্ট হয়েছে, আমিও বসেছিলাম টিভির সামনে। আমি ভাবলাম দেশে কি হতে যাচ্ছে একটা, আবার ভাবলাম মোদিজি কি বলবেন যে উনি আর দাঁড়াচ্ছেন না। কখন আবার ভাবছিলাম উনি কি বলছেন আমি আর প্রাইম মিনিস্টার হব না, আদবানিজিকে প্রাইম মিনিস্টার বানাবো। এই নানা রকম মাথায় কোয়েশ্চেন আসছিল আমারও, কি বলছে। 2 ঘন্টা ফালতু পাবলিসিটি হয়ে গেল। ও মা, তারপরে যখন দেখলাম এমটি ভেসেল সাউন্ড মাস্ট। I have already said we are complaining. Instead of Prime Minister, Defense, DRDO or the scientists, they should have made this press conference. শুনুন, আপনাদের আমি একটা কথা বলি, হবে না বলে পৃথিবীতে কোনো কাজ নেই, পারবো না বলেও কিছু নেই, আপনাকে চেষ্টা করতে হবে। আমরা জঙ্গলমহল কি ছিল আমরা যখন আসি, 400 people should have died every year. What was the situation in Darjeeling because of Delhi's interest? Every day they want to see that Darjeeling should burn. খালি দিল্লি থেকে পাম্প করে,
তো আমরা জঙ্গলমহল প্রবলেম সলভ করিনি। Now also they are giving some, they always insist from Jharkhand or they insist from other place. তো আমরা যদি জঙ্গলমহল প্রবলেম সলভ করতে পারি, দার্জিলিং যদি শান্তিতে থাকতে পারে, কাশ্মীর ইস্যু আমি মনে করি কাশ্মীরের মানুষকে কনফিডেন্সে নিয়েই এবং যারা যারা কনসার্ন পার্সনস আছে তারা বসে এটাকে সরকার নিশ্চয়ই করতে পারে। কেউ না করতে পারলে, যখন কান্দাহার যখন হয়েছিল যশবন্ত সিংজি বলে দিয়েছিল বলে আপনারা জানতে পেরেছিলেন, আপনারা তো জানতেন না। সেই সময় যখন কেউ যেতে চাইছিল না, আমি বলেছিলাম আমাকে পাঠিয়ে দাও, আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি লোকেদের, তাকে আমি মারে মারুক। সেটা যশবন্ত সিংজি একটা মিটিং এসে বলেছিল বলে আপনারা জানতে পেরেছিলেন, আমি বলিনি আগে। আমি এখনও বলি কাশ্মীর প্রবলেম সলভ হতে পারে, শান্তি ফিরে আসতে পারে, কাশ্মীরের ছাত্র যৌবন মা বোনেদের কনফিডেন্সে নিয়ে হতে পারে। কেউ না পারলে আপনারা আমাকে দায়িত্ব দেবেন, আমি কোনো পজিশন চাই না, আমি গিয়ে থাকবো কাশ্মীরে কিছুদিন এবং কাশ্মীরের মানুষ কি চায় কথা বলে নিশ্চয়ই চেষ্টা করব যাতে সমাধান হয়, আমার সে বিশ্বাস আছে। I am always positive, I am not negative. দু 2014 the situation was different and 2019 the situation is different. I may not be, I can play a simple role also, small role also. Let us play a small role, everybody can play a small role, so all the small role will be a bigger role. I said that Trinamool Congress is not interested for chair, but Trinamool Congress care the people, and that's why Trinamool Congress will play their positive role to see that Modi hatao desh bachao. Since you spoke about defense and other issues, I just want to ask you whether the party, Trinamool Congress, has given any thought about relations with other countries like Pakistan, because when Prime Minister... I said until and unless, and now also I am telling you, government whatever decide, government means our government. अभी तो मोदी जी का और अमित शाह का गवर्नमेंट बन गया, पहले तो ऐसा नहीं था, गवर्नमेंट मीन्स आवर गवर्नमेंट। हम कभी एक्सटर्नल अफेयर्स के बारे में, डिफेंस का बारे में कोई हम दोबारा डिफरेंस ओपिनियन नहीं दिया। तृणमूल कांग्रेस का पॉलिसी है गवर्नमेंट को सपोर्ट करना, इस बात पे वही हम करते हैं। फिर भी जो गवर्नमेंट आएगा हम लोग एक साथ में करेंगे। বলতে পারে, ছেড়ে দিন, আমি এটা নিয়ে প্লিজ, আমি একটা কথা বলি, তার কথা সে বলেছে, বলতে দিন না। ছোট ছেলে একটু বলতে চায়, বলুক না, কি যায় আসে। সে বলেছে বলে কি আমাকেও বলতে হবে? আমি বলবো না, কারণ আমার বলার প্রয়োজন পড়ে না। বাংলাটা আমরা ভালো চিনি। It's okay, everybody is working there, everybody is working very strongly, every state they are doing it. It will be all right. Arvind Kejriwal is not that weak. Don't underestimate him. Is there any message from the Prime Minister? He will be here at the brigade on the 3rd of April, where you did the opposition meet on 19th of January. The BJP is doing the preparations. Any message for you? Because you will be in Vizag at that point. And Modi will be addressing the biggest poll campaign from Kolkata. So what? Let him come. Let him campaign all the 100 meetings. Let him do in Kolkata. I have no problem. I will be very happy. Because if they do the meeting, then हम थोड़ा strong हो जाता है। थर्ड हम इधर में रहेगा, और वोट से हम बंगाल में ही तो रहेगा ना। कभी सिलीगुड़ी, कभी जलपाईगुड़ी, कभी अलीपुरद्वार, और आसाम भी वो कुछ बिहार का 1.5 घंटा रास्ता है। এটা কি হয়েছে তো, ওয়ান ফুড মে বি ডাইজেস্টেবল টু ওয়ান, বাট ইট ইজ ইনডাইজেস্টেবল টু আদার, এটা স্বামীজি বলেছিলেন। সুতরাং যেহেতু আগে গুরু ছিল, এগুলো কি গুরু দক্ষিণা? শেষ বয়সে তাকে অপমান করতে হবে, অসম্মান করতে হবে? তো করুক দিন, আমি কেন ওনার সবার ব্যাপারে উত্তর কোশ্চেন করতে যাব?
আপনাদের প্রবলেম কি বলুন তো, উনি কবে একটা সভা করবেন, 15 দিন ধরে পাবলিসিটি করছেন। মিডিয়াকে আমি রিকোয়েস্ট করবো, দিস টাইম মিডিয়া মাস্ট প্লে ইম্পার্শিয়াল রোল। খালি মোদি 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 করে বেড়াচ্ছেন আপনারা। মোদি গদিতে কিন্তু আসবে না, জেনে রেখে দিন, যতই চেষ্টা করুন। 193টা সিট যদি ধরেন, কর্ণাটক, কেরালা, ব্যাঙ্গালোর, এই দেখি আমার এটা দাও তো, ফোনটা দাও তো, আমি আপনাদের একটা হিসেব দিয়ে দিই। করতে হবে, অত চেষ্টা করেও আপনারা পারবেন না, পাবেন না, কোনো সুযোগ নাই। এত করেও কিছু করছেন না। বলি সময় আছে? এটা অনেকে, মানে আমি না, যারা একটু বুদ্ধিমান লোক, মানে আমাদের মতো, মানে অর্ধবুদ্ধি নয়, যারা কিছু ভালো মানুষ, তারা করেছেন। মোদি's defeat is certain, but let's calculate how Modi is going to be defeated badly. এবার আপনি নিন সংখ্যাটা, তামিলনাড়ু প্লাস কেরালা প্লাস অন্ধ্রপ্রদেশ প্লাস তেলেঙ্গানা প্লাস কর্ণাটকা প্লাস ওড়িশা প্লাস ওয়েস্ট বেঙ্গল। 2014, out of this 193 seat, they have got only 21. Now, if they want more seat, okay, you add 5, 6, what will be? 21, you calculate 24, 5. Then, Congress and JDS have allied in Karnataka with total vote share 56%. There is no Modi wave, and there are no allies in these states except AIDMK. AIDMK has split into two and may not win a single seat. As a result, Modi cannot win more than 5 to 10 seats out of this 193. Uttar Pradesh 80 seats. Modi won 71 seats in 2014. This time SP, BSP, RLD have allied with combined vote share of 44%. Even during Modi wave 2014, the vote share was 42%. And here Congress will also contest few seats where BJP vote will be cut. So the seat will be not more than 20 to 25. So it will just come down from 70 to 20-25. Now Rajasthan MP, Chhattisgarh, 60 seats. Congress won before 2 months ago. There they may get 30 seats out of 60. Half, if I calculate half, even it will be more than that, not more than that. So out of 333 seats from the above 11 states, Modi won't cross even 65 seats. Balance left only 207 seats. One needs 271 to form government. Is it possible to Modi to win 206 out of 207? So how many seats are given to NDA? No, I am not. They are saying that, देखो, if you analyze the balanced states, Modi may get 135 seats, best case scenario, and 70 seats, worst case scenario. Media pundits should explain. Now I am telling about you. I didn't blame you. I said pandit because all of you are pandits, great men.